কেমন আছেন আপনারা? आई होप बहुत अच्छे होंगे। ঠিক আছে, শুভ প্রজাতন্ত্র দিবস। আজ আমরা ফাংশনের সিনট্যাক্স সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ফাংশন তৈরি করার জন্য প্রথমে ফাংশন কি ওয়ার্ড লিখতে হয়, তারপরে একটা স্পেস দিতে হয় এবং পরবর্তীতে আমরা ফাংশনের নাম লিখি। নাম লেখার পর আমরা প্যারেনথিসিস অর্থাৎ গোলাকার বন্ধনী, বাংলাতে বলা হয় গোলাকার বন্ধনী, এই গোলাকার বন্ধনীর মধ্যে আমরা প্যারামিটার অ্যাড করি। এই এক প্যারামিটার থেকে দ্বিতীয় প্যারামিটারকে আলাদা করার জন্য কমা চিহ্নের ব্যবহার করা হয়। প্যারামিটার লেখার পর আপনারা কার্লি ব্রেকস লিখবেন, অর্থাৎ বক্র বন্ধনী বলা হয় ওকে শায়দ বাংলায়, বক্র হ্যাঁ, আই হোপ বক্র বন্ধনী হবে। বক্র বন্ধনী লিখবেন। তো বক্র বন্ধনীর মধ্যে আপনারা রিটার্ন কি ওয়ার্ড লিখবেন। রিটার্ন কি ওয়ার্ড লেখার পর আপনারা লজিক ক্রিয়েট করবে, যে প্যারামিটার লিখেছিলেন তার মধ্যে, সেই দুটো প্যারামিটারের মধ্যে আপনারা এক লজিক ক্রিয়েট করবেন। মানে দুটো প্যারামিটার লিখবেন, তারপরে তার মাঝখানে যোগ ইয়া বিয়োগ কিংবা গুণ ভাগ যোগ যেটা করতে চাও সেটা করবেন আপনি, ওটাই লজিক বলা, লজিক ক্রিয়েট করবেন। ঠিক, লজিক তৈরি করা হয়ে গেলে আপনারা একটা মেমোরি তৈরি করবেন। মেমোরি তৈরি করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করি। এখানে আমরা লেট ভেরিয়েবল ব্যবহার করব। লেট লেখার পর একটা স্পেস দেবেন, তারপরে ভেরিয়েবলের একটা নাম দিতে হয়, মানে মেমোরির একটা নাম দিতে হয় যা পরবর্তীতে কাজে লাগে আমাদের, মানে নামটা দিয়ে আমরা পরবর্তীতে কল করতে পারি। ঠিক আছে, সেই জন্য আমরা ভেরিয়েবলের একটা নাম দেব। নাম লেখার পর ইকুয়াল মানে সমান্তরালের চিহ্ন দেবেন। তারপরে আবার আমরা যে ফাংশন লিখেছিলাম, ফাংশনের জন্য যেটা নামটা দিয়েছিলাম সেই নামটা আবার আমরা কল করব, মানে দ্বিতীয়বার লিখব। ওখানে সেম টু সেম লিখবেন, কোনো রকম ছোটো বড়ো হাতের লেখা যেন না হয়, যেরকম ওখানে লিখেছিলেন সেরকমই এখানটায়ও লিখবেন। ঠিক আছে, নয়তো কেস সেন্সিটিভ হয়ে যাবে। ঠিক আছে, লেখার পর আপনারা প্যারেনথিসিস দেবেন, অর্থাৎ গোলাকার বন্ধনী। এবার গোলাকার বন্ধনীর মধ্যে আপনারা দুটো ভ্যালু অর্থাৎ দুটো মান দেবেন। এই দুটো মানের মধ্যে আলাদা করার জন্য আপনারা কমা চিহ্নের ব্যবহার করবেন। এই দুটো মান যেখানে আমরা প্যারামিটার লিখেছিলাম সেই প্যারামিটার হিসাবে কাজ করবে। ঠিক আছে, লেখার পর আপনারা সেমিকোলন দিয়ে দেবেন। ঠিক আছে, সেমিকোলন দেওয়ার পর আপনারা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখবেন। আইডি লেখার পর ফের আপনারা প্যারেনথিসিস অর্থাৎ গোলাকার বন্ধনী দেবেন। এবার গোলাকার বন্ধনীর মধ্যে আপনারা ডবল কোটেশন দেবেন। ডবল কোটেশনের মধ্যে একটা আইডি তৈরি করবেন। আইডি তৈরি করা হয়ে গেলে আপনারা ডট ইনার HTML লিখবেন। লেখার পর সমান্তরালের চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনারা যে মেমোরি ক্রিয়েট করেছিলেন, যে মেমোরির নাম দিয়েছিলেন সেই নামটা আপনারা সমান্তরালের পরে লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনারা সেমিকোলন দিয়ে দেবেন, দিয়ে কাজ শেষ সেখানে। এবারে আপনারা বডি ট্যাগের মধ্যে চলে যাবেন। ওখানে গিয়ে আপনারা একটা প্যারাগ্রাফ অর্থাৎ বাংলায় কি বলে ওরে, আরে বাংলায় কি বলে প্যারাগ্রাফের, বডি ট্যাগের মধ্যে আপনারা প্যারাগ্রাফ এলিমেন্ট লিখবেন। এই প্যারাগ্রাফ এলিমেন্টের যে ওপেনিং ট্যাগ আছে তার মধ্যে আপনারা আইডি ক্রিয়েট করবেন। এবার যে আমরা আইডি দিয়েছিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে যে আইডিটা আমরা দিয়েছিলাম সেই আইডিটা সেম টু সেম আপনারা এই আইডির এখানে লিখে দেবেন। লেখা হয়ে গেলে আপনারা কোড রান করবেন, অবশ্যই কাজ করবে আশা করি। এটা শর্টকাটে বলা হয়েছে, আপনারা যদি চান তো আমরা এই পরবর্তীতে এর উপরে বিস্তারিত ভিডিও আনবো, দেখে নিব সময় থাকলে। আজ যদি ইচ্ছা থাকে করবো, না থাকে করবো না, বাদ দাও।